Welcome to you all in today's case-based division discussion. Today's question is: a 50 years old lady presents with the complication of discoloration of skin and upper eyelids, difficulty in climbing stairs. She has fever on and off with tightening and contracture in both hands. CKMB is elevated, muscle biopsy shows perimysial atrophy. What is your diagnosis? So here there is complaints that discoloration of skin and upper eyelids. So discoloration of skin and upper eyelids. Upper eyelid discoloration is that means it is heliotrope rash. Difficulty in climbing stairs. That means there is proximal myopathy. And she has also fever on and off with tightening and contracture of both hands. The skin tightening আছে. That means there is combination of systemic sclerosis, that is scleroderma. CKMB is elevated and muscle biopsy shows perimysial atrophy. So what is your diagnosis? So in case of mixed connective tissue disorder, we know that there is U1RNP. এই এনজাইমটা পজিটিভ থাকে। U1RNP পজিটিভ যদি লেখা না থাকে তাহলে আমরা মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার আছে স্ক্লেরোডার্মা। ইন কেস অফ স্ক্লেরোডার্মা আমাদের স্কিন টাইটেনিং থাকতে পারে অ্যান্ড স্কিন কন্ট্রাকচার থাকতে পারে, বাট সিকেএমবি এলিভেটেড এটা স্ক্লেরোডার্মার সাথে যায় না, অ্যান্ড পেরিমাইসিয়াল অ্যাট্রফি এটাও স্ক্লেরোডার্মার সাথে যাচ্ছে না। সো দ্য অ্যানাদার অপশন ইজ পলিমায়োসাইটিস। ইউ নো দ্যাট পলিমায়োসাইটিসে এটা হতে পারে প্রক্সিমাল মায়োপ্যাথি হতে পারে, বাট পলিমায়োসাইটিসে কিন্তু ডার্মাটোলজিক্যাল ফিচার থাকে না, অর্থাৎ এই যে হেলিওট্রপ র্যাশ থাকবে না। সো এইটা পলিমায়োসাইটিসও না, তাহলে বাকি থাকলো কি ওভারল্যাপ সিনড্রোম। আমাদের ডায়াগনোসিস হচ্ছে ওভারল্যাপ সিনড্রোম। এখানে কিন্তু পলিমায়োসাইটিস হিসেবে ভুল আসতে পারে। So what is mixed connective tissue disorder? Mixed connective tissue disorder is clinical features of systemic sclerosis, proximal myopathy, and SLE. All these occur in the same patient. Okay. The most specific is U1RNP antibody is positive. এটা ছাড়া মিক্সড কানেকটিভ টিস্যু বলতে পারবো না। অর্থাৎ মিক্সড কানেকটিভ টিস্যু কিন্তু অলওয়েজ ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে হবে। আমরা ক্লিনিক্যালি কখনো কোনো কেসে বলতে পারবো না ইটস এ কেস অফ মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার অথবা মাই ডিফারেন্সিয়াল ইজ মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এটা অলওয়েজ আমরা বলতে পারবো আমাদের ডিফারেন্সিয়ালস আর ওভারল্যাপ। আমরা ক্লিনিক্যালি যখন কেস প্রেজেন্ট করব ডিফারেন্সিয়াল হচ্ছে ওভারল্যাপ, আর ইনভেস্টিগেশন করার পরে আমরা মিক্সড কানেকটিভ টিস্যু বলতে পারি, বিকজ আরএনপি ইউ1 আরএনপি ব্যতীত আমরা এমসিটি বলতে পারি না। তাহলে মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার কি? ইটস অ্যান ডিস্টিংক্ট অটোইমিউন ডিজিজ, দ্য মিক্সচার অফ এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যান্ড মায়োসাইটিস। ক্যারেক্টারিস্টিক অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি ইউ1 আরএনপি, এটা হাই টেন্ডারে থাকে। What is overlap syndrome? Overlap syndrome is two or more than equal to two connective tissue disorder যদি একই পেশেন্টে থাকে। একই পেশেন্টের আমরা দেখলাম যে তার এসএলই আছে, এসএল এর ইউলার ক্রাইটেরিয়া ফিট করছে, ওই পেশেন্টের যদি আমরা আর এও দেখি যে থাকতে পারে তখন বলি যে সেটা ওভারল্যাপ, এসএলই আর এ ওভারল্যাপ। অথবা পেশেন্টের এসএলই আছে, এসএলইর সাথে তার সিস্টেমিক স্ক্লেরোসিসের ফিচার আছে, তখন আমরা বলতে পারি যে তার হচ্ছে এসএলই সিস্টেমিক স্ক্লেরোসিস ওভারল্যাপ। ইউজুয়ালি দেখা যায় দেয়ার ইজ পেশেন্টের ডার্মাটোমায়োসাইটিস অথবা পলিমায়োসাইটিস থাকে, এর সাথে যে কোনো একটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে, সেটা এসএলই হতে পারে, সিস্টেমিক স্ক্লেরোসিস হতে পারে, তখনই আমরা বলতে পারবো সেটা ওভারল্যাপ। অর্থাৎ ক্লিনিক্যালি আমরা বলবো ওভারল্যাপ। এখন সেটা এমসিটিডি কিনা সেটা করার জন্য আমাদের অ্যান্টি ইউ1 আরএনপি লাগবে। তাহলে এমসিটিডি এবং ওভারল্যাপের মধ্যে পার্থক্য কি? এমসিটিডি ইজ
overlap like presentation but with specific serological marker। এই যে স্পেসিফিক serological marker যেটা বললাম অ্যান্টি ইউ1 আরএনপি, এটা ছাড়া আমরা এমসিটি টিডি বলতে পারবো না। What are the clinical features of polymyositis and dermatomyositis? আমরা একটু দেখি polymyositis dermatomyositis কি হয়। ইউজুয়ালি 40 to 60 ইয়ার্স এ প্রেজেন্ট করে। সিমেট্রিক্যাল প্রক্সিমাল মাসেল উইকনেস, প্রতিটা কথা ইম্পর্টেন্ট। সিমেট্রিক্যাল প্রক্সিমাল মাসেল উইকনেস, অর্থাৎ বসা থেকে উঠতে কষ্ট হবে, চেয়ার থেকে উঠতে কষ্ট হবে, সিঁড়িতে উঠতে কষ্ট হবে, দ্যাট ইজ প্রক্সিমাল মাসেল উইকনেস থাকবে। পেশেন্টের কিছু সিস্টেমিক ফিচার থাকতে পারে। এছাড়া সাবকিউটেনিয়াস ক্যালসিফিকেশন, অনেক সময় রেসপিরেটরি অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল মাসেল ইনভলভমেন্ট হয়। আর পেশেন্টের যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে, কোনো পেশেন্ট পলিমায়োসাইটিস অথবা ডার্মাটোমায়োসাইটিস আছে, সেই পেশেন্ট ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কমপ্লেন করতেছে, কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, ড্রাই কফ এরকম কমপ্লেন করতেছে, ড্রাই কফ হচ্ছে, তার হচ্ছে আমরা ক্রিপিটেশন পাচ্ছি, এরকম যদি হয় তাহলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আমরা সাসপেক্ট করতে পারি। এই ক্ষেত্রে যে অ্যান্টিবডি করতে হবে তার নাম হচ্ছে জো1, জো1 অ্যান্টিবডি। এটা পরীক্ষার কোশ্চেন, জো1 অ্যান্টিবডি করতে হবে। তাহলে ডার্মাটোমায়োসাইটিস পলিমায়োসাইটিসের পেশেন্টের কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, আইএলডি সাসপেক্ট করবো, জো1 পজিটিভ থাকবে। ডার্মাটোমায়োসাইটিসের পেশেন্টের যে আমরা বললাম যে ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে। এই ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? গ্রটন পাপুলস, গ্রটন পাপুল যেটা, সেটা আমাদের পিআইপি এবং ডিআইপি তে হয়। হেলিওট্রপ র্যাশ, যেটা আমাদের আপার আইলিডে হচ্ছে। এই হেলিওট্রপ র্যাশটাই যখন আমাদের আপার ব্যাকে থাকে, চেস্টে থাকে, শোল্ডারে থাকে, তখন ওই শাওলের মতো, চাদরের মতো জড়িয়ে থাকে, সেটাকে বলা হয় শাওল ডিস্ট্রিবিউশন, অনেক সময় ভি সাইনও বলা হয়। আর পেরিয়াঙ্গুলার লেন ফোল্ড ক্যাপিলারি ইনলার্জ অ্যান্ড টর্সোসাই। গ্রটনস প্যাপিউল হাতে, হেলিওট্রপ র্যাশ মানে হেলিকপ্টারের মতো, দ্যাট ইজ চোখে হবে, আর চেস্ট এবং ব্যাকে শাওল সাইন পাওয়া যাবে, দ্যাট ইজ এই যে হেলিওট্রপ র্যাশ। হেলিকপ্টার যেমন চোখ উপরে থাকে, এই জন্য চোখে হচ্ছে হেলিওট্রপ র্যাশ। আর হাতে কি হবে? হাতে হচ্ছে গ্রোটনস প্যাপিউল হবে, ঠিক আছে। আর বুকে থেকে থাকবে শাওল ডিস্ট্রিবিউশন, শাওলের মতো বা চাদরের মতো করে র্যাশ থাকবে, ভি সাইন পাওয়া যায় না একটা। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডার্মাটোমায়োসাইটিস এন্ড পলিমায়োসাইটিস? এতক্ষণ যেটা বললাম, দেখুন দ্য পলিমায়োসাইটিসটা অনলি মাসেল উইকনেস, শুধুমাত্র মাসেল আক্রমণ করে যেটা, সেটা পলিমায়োসাইটিস। ডার্মাটোমায়োসাইটিস কি? পলিমায়োসাইটিস প্লাস ডার্মাটোলজিক্যাল ফিচার, অর্থাৎ দুইটা ডিজিজের মধ্যেই কমন থাকবে কি? প্রক্সিমাল মায়োপ্যাথি, বসা থেকে উঠতে কষ্ট হবে। এই বসা থেকে উঠতে কষ্ট হওয়া পেশেন্টের যদি ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, দ্যাট ইজ এই গ্রটনস প্যাপিউল, হেলিওট্রপ র্যাশ, শাওল সাইন অথবা পেরিয়াঙ্গুলার লেশন থাকে, তখন সেটাকে আমরা ডার্মাটোমায়োসাইটিস বলি। ডার্মাটোমায়োসাইটিস মানে তার ভিতরে পলিমায়োসাইটিস আছে, মাসেল উইকনেস এবং ডার্মাটোলজিক্যাল ফিচার আছে। পলিমায়োসাইটিস মানে শুধু মাসেল উইকনেস। আমাদের প্রথমে যে কেসটা দেখানো হলো ওখানে কিন্তু স্কিন লেশন আছে, দ্যাট মিনস ওইটাকে পলিমায়োসাইটিস আমরা বলতে পারছি না। ডার্মাটোমায়োসাইটিসের ভিতরে বোথ মাসেল উইকনেস এবং ডার্মাটোলজিক্যাল ফিচার থাকে, আর পলিমায়োসাইটিসে অনলি মাসেল উইকনেস থাকে। CKMB is elevated in both cases. মাসেল বায়োপসি যদি করা হয় ডার্মাটোমায়োসাইটিসে পেরিমাইসিয়াল ইনভলভমেন্ট থাকে, আর পলিমায়োসাইটিসে এন্ডোমাইসিয়াল ইনভলভমেন্ট থাকে। কি ইনভলভমেন্ট হয়? পেরিমাইসিয়াল ইনফ্ল্যামেটরি সেল পাওয়া যায় অথবা ডিপোজিশন পাওয়া যায়। আর ম্যালিগনেন্সি রিস্ক ইজ মোর ইন ডার্মাটোমায়োসাইটিস। কোনো পেশেন্টের যদি ডার্মাটোমায়োসাইটিস দেখা হয় তাহলে সেই পেশেন্টেরকে সেকেন্ডারি এক্সক্লুশন করতে হবে, অর্থাৎ এটা ধারণা করা হয় যে কোনো এক জায়গা থেকে ম্যালিগনেন্সি এখানে আসছে। যেমন কোনো পেশেন্টের ডার্মাটোমায়োসাইটিস পায়, তার প্রাইমারি সোর্স অফ ম্যালিগনেন্সি খুঁজতে হবে। ইন কেস অফ ফিমেল, ওভারিয়ান ম্যালিগনেন্সি আমাদেরকে সার্চ করতে হবে। ইন কেস অফ মেল, প্রোস্টেটিক কার্সিনোমা আমাদেরকে সার্চ করতে হবে। এছাড়া কমন যেমন চেস্ট এক্স-রে, আল্ট্রাসোনো, পিএসএ, ব্রেস্ট কার্সিনোমা, এগুলো সবগুলো সেকেন্ডারি এক্সক্লুড করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ডার্মাটোমায়োসাইটিস পলিমায়োসাইটিস দুই জায়গাতেই ম্যালিগনেন্সি কমন, বা ডার্মাটোমায়োসাইটিস মোস্ট কমন, এই জন্য সেকেন্ডারি মাস্ট এক্সক্লুড করতে হবে। Another question: young lady presents with the complaints of discoloration of fingertips on cold exposure, that is Raynaud's phenomenon আছে। She has fever off and on, তার ফিভার আছে, and pink malar rash on
উইথ টেন্ডারনেস অন দ্য সার্ভাইকাল স্পেন, মেলার র্যাশ আছে, দ্যাট ইজ আপনার এসএলই আছে, আর এ আছে এসএলই আছে, তাই তো? টেন্ডারনেস অন দ্য সার্ভাইকাল স্পেন, দ্যাট টু অর মোর আপনি কানেকটিভ টিস্যু ডিজিজ পাইছেন, একটা হচ্ছে আর এ এবং এসএলই। নেক্সট কথা হচ্ছে হ্যান্ডস আর পাফি অ্যান্ড কন্ট্রাকচার, হাতে পাফিনেস আছে অ্যান্ড কন্ট্রাকচার, দ্যাট ইজ সিস্টেমিক স্ক্লেরোসিস আছে। তাহলে এই যে তিনটা জিনিস, রিনার্স ফেনোমেনন, মেলার র্যাশ দ্যাট ইজ এসএলই এবং সিস্টেমিক স্ক্লেরোসিস, তিনটা জিনিস আছে। নেক্সট কথা বলতেছে কি, যে পেশেন্টের ইউ1 আরএনপি পজিটিভ অ্যান্ড এএনএ পজিটিভ, তাহলে ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস ইজ, আমরা বলতে পারছি এসএলই পেশেন্টের হবে না, কারণ এসএলই তে শুধু এএনএ থাকে। এমসিটিডি ইজ দ্য ডায়াগনোসিস, কারণ ইউ1 আরএনপি পজিটিভ। স্ক্লেরোডার্মা ফিচার আছে এখানে, কারণ পেশেন্টের যে হ্যান্ডস আর পাফি অ্যান্ড কন্ট্রাকচার স্ক্লেরোডার্মার ফিচার। আর ওভারল্যাপ কেন বলতেছি না, কারণ ইউ1 আরএনপি যখন চলে আসবে তখন আর আমরা ওভারল্যাপ বলতে পারবো না। যদি এই পেশেন্টের ইউ1 আরএনপির কথা না বলতো তাহলে কিন্তু এটা ওভারল্যাপ হতো। তো ওভারল্যাপ হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আর এমসিটিডি হচ্ছে আপনার ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিস। ইউ1 আরএনপি আসলে সেটা এমসিটিডি। এই বক্স থেকে রিপিটেডলি কোশ্চেন আসে, যেমন এই যে আমরা দেখতেছি যে আর আর যেটা আমরা দেখতেছি এই যে অ্যান্টি আরএনপি, এটা কোথায় বেশি থাকে? এমসিটিডিতে 100% প্রেজেন্ট থাকে, এমসিটিডিতে 100% ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে অ্যান্টি আরএনপি। এছাড়া এসএলই পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু 25% ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে যদি এসএলই এবং রেনাল ইনভলভমেন্ট হয়, আমরা জানি। আর এটা প্রায় উল্টা যায়, অ্যান্টি আরএনএ পলিমারেজ, এটা সিস্টেমিক স্ক্লেরোসিসে থাকে। সিস্টেমিক স্ক্লেরোসিস বলতে হলে আমাদের আপনার আরএনএ পলিমারেজ, যেটা ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসে থাকে। আর লোকালাইজ সিস্টেমিক স্ক্লেরোসিসে অ্যান্টি সেন্টোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকে। আমরা দেখলাম অ্যান্টি জো1 আমরা পড়েছিলাম, যখন থাকবে যখন ডার্মাটোমায়োসাইটিস পলিমায়োসাইটিসের সাথে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে তখন এটা পজিটিভ থাকে। অ্যান্টি হিস্টোন ড্রাগ ইনডিউস লুপাসের ক্ষেত্রে পজিটিভ থাকে। অ্যান্টি স্মিথ এসএলইর সাথে রেনাল ইনভলভমেন্ট থাকলে পজিটিভ থাকে। এছাড়া অ্যান্টি এসসিএল 70, অ্যান্টি এসসিএল 70 এটা হচ্ছে ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসে পজিটিভ থাকে। সো আপনার এখানে এই কোশ্চেন কিন্তু রিপিটেডলি পরীক্ষাতে আসতেছে। তাহলে আমরা দেখি এসএলই তে কি কি থাকে, সহজ করে যদি বলি। এসএলই তে আমরা জানি আমাদের অ্যান্টি স্মিথ যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে রেনাল ইনভলভমেন্ট। এসএলইর সাথে যদি অ্যান্টি হিস্টোন থাকে তাহলে সেটা ড্রাগ ইনডিউস লুপাস। এসএলইর সাথে যদি এসএসএ অথবা এসএসবি অর্থাৎ লা অথবা রো যদি পজিটিভ থাকে তাহলে আমরা চিন্তা করি এর সাথে এসএলইর সাথে শোগ্রেন সিনড্রোম আছে, শোগ্রেন সিনড্রোম আছে, শোগ্রেন সিনড্রোম আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা তাহলে এসএলই গুলো চিনলাম। এরপর আসেন সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিসে আমরা বলতে পারি দুই রকমের আছে, একটা হচ্ছে ডিফিউজ আর একটা হচ্ছে লোকালাইজ। যদি লোকালাইজডকে বলা হয় ক্রেস সিনড্রোম, ক্রেস সিনড্রোমে সেন্ট্রোমিয়ার পজিটিভ থাকে, ক্রেস সিনড্রোমে সেন্ট্রোমিয়ার পজিটিভ থাকে, একই রকম ক্রেস্টে সেন্ট্রোমিয়ার। আর ডিফিউজে দুইটা পজিটিভ থাকে, একটা হচ্ছে SCL70 আর একটা হচ্ছে RNA পলিমারেজ। এই বক্স থেকে অলমোস্ট অলওয়েজ কোশ্চেন আসে, অলমোস্ট। তাহলে আমরা আরেকবার দেখি। অ্যান্টিসেন্টোমিয়ার বললাম এই যে কিউটেনিয়াস অর্থাৎ লোকালাইজড সিস্টেমিক স্কুল, অ্যান্টিহিস্টোন বললাম ড্রাগ ইনডিউস, জো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই যে লারু সিস্টেমিক স্ক্লেরোসিস শোগ্রেন সিনড্রোম, পূজাতে যেটা দেয় লারু, লারু এটা থাকে সিস্টেমিক স্ক্লেরোসিস এসএলই। আরএনপি কোথায় থাকে? এমসিটিডি। এবার আসেন আরএনএ পলিমারেজ কোথায় থাকে?
ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস, ডিফিউজে আর কি পজিটিভ থাকে, টোপোআইসোমারাস 1, দ্যাট ইজ SCL70। রেনাল ইনভলভমেন্ট থাকলে কোনটা আসে, স্মিথ পজিটিভ আসে, স্মিথ পজিটিভ আসে। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, কোনো পেশেন্টের যদি লা রো পজিটিভ থাকে, ম্যাটার্নাল আরও যদি পজিটিভ থাকে, আরও অর্থাৎ SSA যদি পজিটিভ থাকে, ওই পেশেন্টের যখনই বাচ্চা হবে সেই বাচ্চার ইকো করতে হবে, কারণ তাদের কনজেনিটাল হার্ট ব্লক থাকতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কারণ SLE শোভেন সিন্ড্রোম আছে এবং অথবা SSA অথবা SSB পজিটিভ আছে, স্পেশালি রো অ্যান্টিবডি, এটা মনে রাখবেন। অ্যান্টি রো পজিটিভ আছে, দ্যাট ইজ সেটাকে বলা হয় SSA। এ থাকলেই আপনাকে বি খুঁজতে হবে, দ্যাট ইজ ব্লক, হার্ট ব্লক খুঁজতে হবে। This is all for today. Thank you very much.